كمثل جسد واحد إن اشتكى رأسه اشتكى كله। ये बात आया है दुनिया पर, हम फूल भी है तलवार भी। ये बात आया है दुनिया पर, हम फूल भी है तलवार भी। इज्जत से जिए तो जी लेंगे या खून में नहाकर दम लेंगे। इज्जत से जिए तो जी लेंगे या खून में नहाकर दम लेंगे। প্রিয় তৌহিদি জনতা, বর্বর ইসরায়েল কর্তৃক আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা সহ গাজা রাফা ক্যাম্প সহ যাকে তারা জাহান্নামে পরিণত করেছে, এর প্রতিবাদে সারা বিশ্বে যেভাবে প্রতিবাদ হচ্ছে তার অংশ হিসেবে আমরাও এই প্রতিবাদে নেমেছি। সংক্ষেপে কথা বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, এই দুনিয়ায় যত মুসলমান রয়েছে, পৃথিবীর যে কোনো আনাচে কানাচে থাকুক না কেন, সে যেন আমার শরীরের একটা অঙ্গের ন্যায়। নবীজি বলেছেন, যদি কারুর শরীরের কোনো একটা অঙ্গ মাথায় যদি আঘাতপ্রাপ্ত হয়, এই আঘাতে সারা শরীর আঘাতপ্রাপ্ত হয়, ব্যথিত হয়, শোকাহত হয়। আজকে যখন পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি আক্রান্ত হয়, দুঃখ আর পরিতাপের বিষয়, বিশ্ব মুসলিম আমরা আক্রান্ত যেন হই না। আজকে আমরা এটা ভুলে গিয়েছি। আজকে আমাদের আরব শায়েখরা যারা বড় মুরল সেজে তাদের ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে রেখেছেন, তারা আজকে ভুলে গিয়েছে, তারা মৌজ মস্তি ফুর্তিতে সব ভুলে গিয়েছে। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব এবং যখন যেভাবে ডাক আসে আমরা সাড়া দেব। আমরা আমাদের শরীরের এই তাজা রক্ত আমরা আল্লাহর রাহে দিতে প্রস্তুত আছি তো? প্রিয় উপস্থিতি, দ্বিতীয় কথা, আমরা ইসরায়েলি যে পণ্য রয়েছে, আমাদের আন্দোলন সংগ্রাম এর চেয়ে বড় কার্যকরী হবে আমরা যদি আমরা প্রত্যেকে আজকে শপথ করে যাই, আমরা কোনোদিন ইসরায়েলি কোনো পণ্য আমরা ইউজ করব না। পারবো ইনশাআল্লাহ? আমরা কেউ ইসরায়েলি কোনো পণ্য আমরা টাচ করব না। শেষ কথা বলছি, প্রিয় উপস্থিতি, অনেকে একটা মন্তব্য করেন যে আল্লাহ কোথায়, এই আমরা এই জবাবটা এখান থেকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ রহমুর রাহিমিন আছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহ পর্যবেক্ষণ করে যখন এটার প্রায়শ্চিত্ত দরকার তখন করবেন। আল্লাহ আমার গাজার রাফা সহ ফিলিস্তিনের ওই ভাই বোনদেরকে শাহাদতের মর্যাদা দিচ্ছেন। আল্লাহ যখন হালাকু খান, চেঙ্গিস খান লাখো মুসলমানকে মেরেছিলেন, তখনও তো আল্লাহ ছিলেন। আল্লাহ এগুলো আমার আপনার মতো যদি এই মন মানসিকতার হতেন, কবেই কি হয়ে যেত। আল্লাহ ভালো বুঝেন, ভালো জানেন, যখন ভালো মনে করবেন তখন করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান